এই এতেকাফে যারা বসবে তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন না, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। নাম্বার 1, আমার আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে তার জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খন্দক কি? আমরা তো বুঝি না। আবার নবী কই, সাহাবীরা, আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব, 1 খন্দক হলো সেই পরিমাণ দূরত্ব। এবার বুঝতে পারছেন তো 3 খন্দক মানে কতটুকু দূরে জাহান্নামকে রাখবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার নবী বলে, উম্মত, দ্বিতীয় নাম্বার হলো এই তোমরা ইতিকাফের মধ্যে বসলে লাইলাতুল কদর তোমাদের জন্য নিশ্চিত পাওয়া হয়ে যাবে। কারণ কি জানোনি? এই কদরের রজনীটা পাওয়ার জন্য রাত্রি জাগরণ করতে হয়। যারা ইতিকাফের মধ্যে বসে তাদের সাংসারিক কোনো টেনশন থাকে না, খাবারের টেনশন থাকে না, দুনিয়াদারির টেনশন থাকে না, শুধু আল্লাহ পাকের দিকে রুজু হয়ে থাকে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে থাকে, তাসবিহ তাহলিল করে। এই জন্য তাদের জন্য এই রজনীটা পাওয়া বড় সহজ হয়ে যায়, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, আমার নবী কয়, এই ইতিকাফের মধ্যে যারা বসবে তাদেরকে 2টা কবুলিয়ত হজ আর 2টা কবুলিয়ত উমরা হজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কম না বেশি? অনেক বেশি। চতুর্থ নাম্বার, এই এলাকার মধ্যে যে এলাকা থেকে ইতিকাফে বসছে, ধরেন আমাদের এলাকা থেকে 5 জন মানুষ বা 2 জন মানুষ ইতিকাফে বসছে, এই এলাকাতে, এই মহল্লাতে কি শুধু 2 জন মানুষ আছে? এই এলাকার মধ্যে না হলেও 1000-1200 লোক আছে, ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, ফিতরা দিবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সকলের সকল সওয়াব একত্রিত করে এই ইতিকাফকারী ব্যক্তির আমল নামায় লিখে দেবেন কে? ফজিলত কম না বেশি? 1-এর ভিতর সব। 5ম নাম্বার, আমার নবী কয়, উম্মত, ইতিকাফের মাধ্যমে রে তোমরা যখন তওবা করবা, এই তওবাটুকু করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের তওবাটুকু কবুল করতে দেরি হবে না, জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এই জন্য ইতিকাফের দরকার আছে নাকি নাই? কোথায় বসবো? পাঞ্জাগানা মসজিদ অথবা জুমার মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য নির্দিষ্ট ইমাম আছে। যখন রাতটা অতিবাহিত হয়, আপনি আমি যখন দোয়া করি, নামাজ পড়ি, রোজা রাখা যখন ইবাদত করি, জিকির আজকার করি, আপনি আমি কোরআন তেলাওয়াত করি, 2টা চোখের পানি ছাইরা দিয়া যখন আল্লাহর কুদরতি দরবারে 2টা হাত বাড়াই দেই, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি গো, জিন্দেগীর গুনাহ গুলো মাফ করে দাও। ফেরেশতারা বলে আমিন। ফেরেশতারা কি বলেন? আমিন। আমার নবী বলেন, তাদের দোয়া তোমাদের দোয়া যদি সামঞ্জস্য হয়ে যায় রে, আমার আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিবে। হুজুর বুঝবো কিভাবে দোয়া যে কবুল হয়েছে? আমার নবী কয়, দোয়া করার পরে, কান্নাকাটি করার পরে তুমি যখন দেখবা তোমার মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস চলে আসছে, তুমি স্যাটিসফাইড হইছো, তাহলে তুমি বুঝবা ওই ফেরেশতাগুলা তোমার সঙ্গে দোয়াও করেছে, দোয়া শেষে মুসাফা করেছে। জানার উপায় আসেনি? আছে। এই জন্য বাবা, এই লাইলাতুল কদরের রজনীতে আমল করব নাকি মসজিদে তালা দিব? কথা কই না, আরো জোরে বলেন না। আমল করব, আমল করার দরকার আছে নাকি নাই? এই 50, 60, 70 বছর জিন্দিগিতে রে বাবা, 40 বছর তো এমনি চলে গেছে, খেলা দিলে আগের 20 পরের 20, 40 এমনি শেষ। মধ্যখানে কিছুদিন আমরা আমল করি, ওই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় কিনা এটাও
বলতে পারি না, কিন্তু আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, 1000 মাসের চাইতে উত্তম রজনী আমি দিয়েছি বান্দারে। এই রজনীতে যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ একটা সেকেন্ডও গ্যাপ দেব না, তোমাদের 84 বছর থেকে একটা সেকেন্ডও বাদ দেব না, কেটে দিব না। আমি আল্লাহ ফুললি ফুল তোমার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেব। এই জন্য বাবা, এই রমজান মাসের এই রজনীটার গুরুত্ব অনেক বেশি। এই রমজান মাসের এই রজনীটার গুরুত্ব অনেক বেশি। এই রজনীটা আমরা তালাশ করব। নবীর হাদিসের মধ্যে আসছে, শেষ দশকের বেজুর রাতগুলাতে, শেষ দশকের বেজুর রাত। আমরা যে 27 রাতে আসি, আসলে কি 27 রাতে কদর হয়? 27 রাতে কদর হয় এটা আপনি নিশ্চিত বলতে পারবেন? না, নিশ্চিত না। আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে হাবিব, রমজানের শেষ দশকের ইমুক রাত্রে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে ইমুক রাত্রে কদরের রজনী। পাশে সাহাবারা কথা বলতেছিলেন। এই কথা বলার কারণে আমার রাসূলকে বুলাই দিয়েছেন কে? আল্লাহ। আমার রাসূল বলে, সাহাবারা, আমার আল্লাহ তো আমার এত সুন্দর একটা সুযোগ দিয়েছিল যে রজনীটা নির্দিষ্টভাবে কদরের রজনী কখন হবে বলে দিয়েছিল, কিন্তু তোমাদের অতিরিক্ত কথার কারণে আমি রাসূল আবার বলে গেছি। তবে সাহাবীরা শুনে রাখো, শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে অনুসরণ করবা, অনুসন্ধান করবা। অনুসন্ধানের মাধ্যমে এই কদরের রজনীটা তোমরা পাওয়া যাবে। আল্লাহু আকবার। 21, 23, 25, 27, 29 এই 5 রজনীর যে কোনো এক রজনীতে কদর আসবেই আসবে। এই কদরগুলা সহজে পাওয়ার জন্য ইতিকাফের কোনো বিকল্প কথা কোন না। ইতিকাফের বিকল্প আছে না? যারা ইতিকাফে বসে তারা কি বসে শুধু ঘুমায় আর খায়? হ্যাঁ, সারা রাত সারা দিন তারা কি করে? তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজের মধ্যে দিয়ে সময়টা কাটে। এই জন্য আমার নবী বলে, উম্মত শুনো রে, মাহে রমজানে 20 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, শেষ দশক যখন চলে আসবে, ওই শেষ দশকের মধ্যে তোমরা ইতিকাফ করবা। ইতিকাফ কি করবা? ইতিকাফ করবা। আমার নবীজি জীবনে যখন ইতিকাফ রোজা যখন ফরজ হয়েছে, মাত্র একবার ইতিকাফ বাদ হয়েছিল, আর কখনো ইতিকাফ ছাড়েন নাই। 1 বছর ইতিকাফ গ্যাপ হওয়ার কারণে পরের বছর নবী ডবল ইতিকাফ করে নিয়েছে। গুরুত্ব কম না বেশি? আরো জোরে কোন না বেশি? অনেক বেশি। এই ইতিকাফে যারা বসবে তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন না, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। নাম্বার 1, আমার আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে তার জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খন্দক কি? আমরা তো বুঝি না। আমার নবী কই, সাহাবীরা, আসমান এবং জমিনের মধ্যে যেই দূরত্ব, 1 খন্দক হলো সেই পরিমাণ দূরত্ব। এবার বুঝতে পারছেন তো, 3 খন্দক মানে কতটুকু দূরে জাহান্নামকে রাখবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার নবী বলে, উম্মত, দ্বিতীয় নাম্বার হলো, এই তোমরা ইতিকাফের মধ্যে বসলে লাইলাতুল কদর তোমাদের জন্য নিশ্চিত পাওয়া হয়ে যাবে। কারণ কি জানোনি? এই কদরের রজনীটা পাওয়ার জন্য রাত্রি জাগরণ করতে হয়। যারা ইতিকাফের মধ্যে বসে তাদের সাংসারিক কোনো টেনশন থাকে না, খাবারের টেনশন থাকে না, দুনিয়াদারির টেনশন থাকে না, শুধু আল্লাহ পাকের দিকে রুজু হয়ে থাকে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে থাকে, তাসবিহ তাহলিল করে। এই জন্য তাদের জন্য এই রজনীটা পাওয়া বড় সহজ হয়ে যায়, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, আমার নবী কয়, এই ইতিকাফের মধ্যে যারা বসবে তাদেরকে 2টা কবুলিয়ত হজ আর 2টা কবুলিয়ত উমরা হজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। কম না বেশি? অনেক বেশি। চতুর্থ নাম্বার, এই এলাকার মধ্যে যে এলাকা থেকে ইতিকাফে বসছে, ধরেন আমাদের এলাকা থেকে 5 জন মানুষ বা 2 জন মানুষ ইতিকাফে বসছে, এই এলাকাতে মহল্লাতে কি শুধু 2 জন মানুষ আছে?
এই এলাকার মধ্যে না হইলেও 1000-1200 লোক আছে, ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, ফিতরা দিবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সকলের সকল সব একত্রিত করে এই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় লিখে দেবেন কে? ফজিলত কম না বেশি? একের ভিতর সব। ৫ম নাম্বার, আমার নবী কয় উম্মত ইতিকাফের মাধ্যমে রে তোমরা যখন তওবা করবা, এই তওবাটুকু করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের তওবাটুকু কবুল করতে দেরি হবে না, জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এই জন্য ইতিকাফের দরকার আছে নাকি নাই? কোথায় বসবো? পাঞ্জাগানা মসজিদ অথবা জুমার মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য নির্দিষ্ট ইমাম আছে। এই জন্য বাবা ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। ইতিকাফের মধ্যে বসবো, ইতিকাফের মধ্যে যদি বসতে পারি জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন কে? আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা, সামনে আমাদের আরেকটা জুমা পাবো, এরপরে ঈদ চলে আসবে। তো শাওয়াল মাসের 1 তারিখ আমাদের ঈদ। এই ঈদের ময়দানে যাওয়ার আগে আমাদের ফিতরা দিতে হয়, ফিতরা দিতে হয় না? আবার রমজান মাসে অনেকে বিশেষ করে রমজানেই যাকাত দেয় না? তো নেসাবটা আমরা সংক্ষেপে একটু জেনে নিই। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি 1 বছর কারো ঘরে থাকে, বা এই পরিমাণ সম্পদ যদি তার খাবার দাবার বাবদ যে খরচ আছে এগুলা বাদে যদি থাকে, তাহলে তাকে শোতে 2.5% কি করতে হবে? যাকাত দিতে হবে। এই সম্পদটা পূর্ণ 1 বছর থাকতে হবে। আর ফিতরার বিষয়টা হলো এই একই সম্পদ ঈদের দিন সকালবেলাও যদি তার মালিক হয় তাহলে তাকে ফিতরা আদায় করতে হবে। তাহলে বলতে পারেন হুজুর 7 ভরি 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা, দুইটা তো আকাশ পাতাল ডিফারেন্স। 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 21 লক্ষ টাকা, আর রূপার দাম কত হবে? 2-3 লক্ষ টাকা। আমার রাসূল যখন এই আইনটা প্রণয়ন করেছিলেন তখন 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম সমান ছিল। কথা বুঝতে পারছেন? দুইটার দামই সমান ছিল, আজকের মতো আকাশ পাতাল ডিফারেন্স ছিল না। ওই জন্য আপনি রূপাটাকে নির্ধারণ করবেন, রূপাটাকে ধরবেন। রূপাটাকেও যদি ধরেন তাহলে কমপক্ষে 2,30,000 টাকা আপনাকে গুনতে হবে। এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনি যদি 1 বছরের মালিক হন, 1 বছর যদি পূর্ণ আপনার ঘরে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বা ঈদের দিন সকালবেলা যদি আপনি কি হন, এই নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আর সাদাকাতুল ফিতর সর্বনিম্ন মাথাপিছু 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এখন বলতে পারেন হুজুর সবাই তো 110 টাকা করে দেয় না, সবাই যদি 110 টাকা করে দেয় তাহলে সকলের ফিতরা আদায় করা হয় না। কেন হয় না আপনি বুঝেন? সমাজের মধ্যে সবাই সমান না। যেমন হাতের আঙ্গুল 5টা সমান নাকি? এটা একটু লম্বা বেশি না, এটার জোরও একটু বেশি। তো এখন সমাজে সবাই সমান না, সম্পদের দিক দিয়ে অনেকে অনেক রকম। তো এই জন্য যে যার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি আপনার সাদাকাতুল ফিতরটা আদায় করবেন। এখন আপনার বাড়ি আছে 4টা, গাড়ি আছে 5টা, আপনি যদি 110 টাকা করে দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না। আপনাকে আপনার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনি দেখবেন যে আপনি কত করে দিতে পারেন। আপনি খেজুর দ্বারা দিতে পারেন, জব দ্বারা দিতে পারেন, একটু বেশি দ্বারা দিলে আপনি পনির দ্বারা দিতে পারেন, আর একটু বেশির মধ্যে দিলে আপনি ভালো কিসমিসের দাম ধরে দিতে পারেন। তো আপনি যেটাই দিবেন, যাই দিবেন, এটা আপনার জন্য মঙ্গল। আপনার জন্য কি মঙ্গল? এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আর গরিবের হক। এই জন্য বাবা ঈদের আগেই আমরা সকলেই চেষ্টা করব সাদাকাতুল ফিতর আমরা যেন আদায় করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।